মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে ভিলেন হিসাবে যোগ দিয়েছে আফরান নিশো। ওপারের যিশু সেনগুপ্ত, না আপনি চিন্তা করে, মানে আপনাকে বলছি, এই যে আপনাদেরকে বলছি, আপনি চিন্তা করে একবার বের করতে পারছেন আসলে কে যিশু সেনগুপ্ত, আফরান নিশো, নাকি আরো বড় কোনো নাম, নাকি বিরাট বড় কোনো নাম? কে আসলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাণ্ডব তুলবে, লড়াই করবে, সে আনে বরবাদ নয়, তাণ্ডব করে দেবে, সমস্ত কিছু একেবারে লন্ডভন্ড করে দেবে। কি প্রিয় দর্শক, এতক্ষণ চিন্তা করে বের করতে পেরেছেন, ধরতে পেরেছেন কোন নামটি সে? বাংলাদেশি অভিনেতা, প্রথম ক্লু। তার গত ঈদে একটি সিনেমা রিলিজ হয়েছিল, বেশ দারুণ ব্যবসা করেছিল। কি নায়ক, কিন্তু এই প্রথম খলনায়ক। তার পরিচালক, মানে প্রথম সিনেমার পরিচালক। আর তুফানের কি আন্দাজ করতে পারছেন? একটু মনে হয় না, অল্প একটু, মানে তুফানের ডিরেক্টর রায়হান রাফির হাত ধরে তার চলচ্চিত্রে পদার্পণ হয়েছিল, এবং রায়হান রাফিরও তাই হয়েছিল। কি এতক্ষণ মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে? পোড়ামন 2, হ্যাঁ দহন, সব মেগা হিট সিনেমা, আর মেগা পরিচালক রায়হান রাফি। কি ধরতে পারেন নাই? গত রোজার ঈদে বাবা মেয়ের একটি গল্প নিয়ে সিনেমা, আরে হ্যাঁ, জঙ্গলি সিয়াম। কি বিশ্বাস হচ্ছে না? 100%, 1,00,000% শিওর সিয়াম এবং মেগাস্টার শাকিব খান। আমি বিশ্বাস করি না, ও এই যে বকুল ভাই কোনো কথাই বিশ্বাস করে না। বকুল ভাই নিয়ে হয়েছে এক মহা যন্ত্রণা। কত কোটি লক্ষ কোটি শিওর দিলে সিয়াম যুক্ত হয়েছে তাণ্ডবে আফরান নিশোর জায়গায়। যেখানে অভিনয় করার কথা ছিল আফরান নিশোর, সেই জায়গায় সিয়াম। আপনার বিশ্বাস হচ্ছে না? এই যে আপনি কারোর বিশ্বাস হচ্ছে না? সিয়াম সাকিবের সঙ্গে এক সিনেমায়, সাকিবের ভাই সিয়াম, দুজনের মধুর সম্পর্ক, দারুণ সম্পর্ক, প্রশান্ত জমে কি। সাকিব খান আর সিয়াম দুজনের ভাই, বন্ধু। সাকিবকেই তার গার্ডিয়ান্স মানে সিয়াম তার চলচ্চিত্রে, সেই সাকিব খানের সঙ্গে সিয়াম, তাও আবার এন্টি হিরো। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড না, ঢালিউডে দেখা যায় না, নায়ক, দারুণ নায়ক, জনপ্রিয় নায়ক, সে এন্টি হিরো করবে এরকম দেখা যায়নি। যদি নয় সত্যি সিয়াম এই চ্যালেঞ্জ নিয়েছে, এখন চ্যালেঞ্জ উত্তরানোর দায়িত্ব পুরো টিমের। শাকিব খানের সঙ্গে অভিনয়ের স্বপ্ন সিয়ামের সবসময় ছিল, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং হচ্ছে। আরো খবর, এবার কিন্তু থাইল্যান্ডে নয়, শ্রীলঙ্কা উড়ে গেছে টিম তাণ্ডব। এখন শ্রীলঙ্কায় অ্যাকশন হবে, ধুমধুমার অ্যাকশন। সিয়াম আছে সেখানে শাকিব খান আছে, পুরো তাণ্ডবের টিম আছে। টিজার আসবে, টিজারে সিয়াম থাকবে কিনা আমি জানি না, বলতে পারছি না, তবে সিয়াম আছে, সিয়াম আছে। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? এত বড় অবিশ্বাস করেন না ভাই। আর মাত্র 20টা দিন অপেক্ষা করুন,
অপেক্ষা করুন 1 2 3 4 5 6 7 8 9 10 20 এরকম করে অপেক্ষা করুন, অপেক্ষা করে দেখুন না থাকে কিনা। আমার প্রতি আপনাদের রাগ হচ্ছে জানি, কেউ বিশ্বাস করছেন না সেটাও জানি। আর বকুল ভাই সে তো বিশ্বাস করেই না, কোনো কথাই করে না, কিন্তু ঘটনা ঘটে গেছে। জয়া আহসান, সাবিনা নূর, মেগাস্টার শাকিব খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আর সবচেয়ে বড় আরেকটি নাম আফজাল হোসেন, যার সঙ্গে কখনোই অভিনয় করেননি মেগাস্টার শাকিব খান, সেই আফজাল হোসেন, ডক্টর ইজাজ, এফএস নাইম, কত নাম বল, হাত লেগে যাচ্ছে, হাত ধরে যাচ্ছে। সবচেয়ে বড় নাম সিয়াম। আপনার সঙ্গে বাজি, এই যে আপনার সঙ্গে, এই যে আপনার সঙ্গে, আপনার সঙ্গে যদি কথা সত্যি না হয় এই চ্যানেল ছেড়ে চলে যাব, কখনো আর কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো না। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি সিয়াম তাণ্ডবে না থাকে, চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ করে বললাম, ইউটিউবিং ছেড়ে দিব, ফিল্ম রিভিউ ছেড়ে দিব, রিয়াকশন ভিডিও ছেড়ে দিব, বললাম ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব। তারপরেও বিশ্বাস হচ্ছে না, অপেক্ষা করুন আর আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন, দেখুন তাণ্ডবে সিয়াম আছে কি নেই। আর রায়হান রাফি যে ছবি দেখলাম, মহেন্দ্র সোনি, দারুণ একটি ছবি পোস্ট করে এডিটিং করছেন রায়হান রাফি, পোস্ট করে লিখলেন কাকে, শাহরিয়ার শাকিলকে। রায়হান রাফি বলছে যে লিক করেন না, লিক করতে নিষেধ করছে, এডিটিং চলছে, টিজারে সিয়াম চমক থাকবে কিনা। তুফান, খুব ভয় পাইছি রে। চঞ্চল ভাই, চঞ্চল ভাইকে নিয়েও এরকম নানা রকমের গিমিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত চঞ্চল ভাই ছিল না। সিয়াম আছে, আছে, একটু ধৈর্য ধরুন। সিয়াম আফরান নিশোর জায়গা দখল করেছে। আফরান নিশোকে মেগাস্টার শাকিব খান প্লেস দেন নাই, আফরান নিশোর কোনো আপত্তি ছিল না, কিন্তু মেগাস্টার খুব মাইন্ড করছে, ভীষণ মাইন্ড করছে। জানি না সেই মাইন্ড কখনো শেষ হবে কিনা, আফরান নিশো আর মেগাস্টারকে কখনো একসঙ্গে দেখার স্বপ্ন পূরণ হবে কিনা। সাকিবিয়ানরা একসময় স্বপ্ন দেখত, পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শক যারা মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে, তারা স্বপ্ন দেখত যিশু সেনগুপ্ত এবং শাকিব খান শেয়ানে শেয়ানে লড়াই করবে। কিন্তু এবার অন্যরকম ঘটনা। জানি আপনারা কেউ বিশ্বাস করছেন না, আমাকে নানা রকম ভাবে গালিগালাজ করছেন, কিন্তু একটু অপেক্ষা করুন। আর মাত্র 20 দিন দেখবেন ঈদুল আজহাতে সেদিন কি ঘটে, কি ঘটায় মেগাস্টার শাকিব খান, সাবিনা নূর, জয়া আহসান এবং আমাদের জঙ্গলি সিয়াম আহমেদ। সবাই রেডি থাকুন, রেডি থাকুন, রেডি থাকুন। তাণ্ডব, তাণ্ডব, তাণ্ডব আসছে, তাণ্ডব বরবাদকে তাণ্ডব করে দেবে। কি গল্প, কি অ্যাকশন, কি মেকিং, সমস্ত কিছু বাংলা চলচ্চিত্রের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অপেক্ষা করুন আর অল্প কিছু সময়, অল্প কিছু দিন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন, অবশ্যই নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস, মানে আমি শান্ত, তার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।